শেখ হাসিনার পতন, তার বিদায়। 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম, 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম শাহবাগে, আগামীকাল সোমবার যা যা কিছু আছে সব নিয়ে আগামীকাল রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন। সেই 5 তারিখ শেখ হাসিনার পতন হয়েছিল। আজকে অনেকে বক্তব্য দেন, অনেকে রাজা হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ক্ষমতায় গিয়েছেন, কিন্তু আমরা যারা রাস্তায় ছিলাম, বুলেটের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, নিজের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে এই তোয়াক্কা করি নাই, এই চিন্তা ভাবনা করি নাই। দেশকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, মানুষের বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য জীবনের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করবেন, গ্যাসের দাম বাড়াবেন, তৈলের দাম বাড়াবেন, মানুষকে খুন করবেন, হত্যা করবেন, বাংলাদেশের মানুষ সহ্য করবেন ইনশাআল্লাহ। আমার বৈষম্য বিরোধী আন্দোলন, সে আন্দোলন কেন হয়েছিল? চাঁদার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিসের বিরুদ্ধে? যেন বাংলাদেশে কোনো চাঁদাবাজি না থাকে। আন্দোলন কেন হয়েছিল? ঘুষের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বাংলাদেশ যেন ঘুষ মুক্ত দেশ হয়। আন্দোলন কেন হয়েছিল? জুলুম মুক্ত আন্দোলন, বাংলাদেশের জুলুম অবিচার না হয়। আন্দোলন কেন হয়েছিল? ধর্ষণ মুক্ত বাংলাদেশ করার জন্য আন্দোলন হয়েছিল। আন্দোলন কেন হয়েছিল? গ্যাসের দাম কমাবার জন্য, তৈলের দাম কমাবার জন্য, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকার জন্য আন্দোলন হয়েছিল। কিন্তু আজকে কি দেখেছি? বিএনপি সরকার আসার পরই জানি না সাংবাদিকরা কতবার রিপোর্ট করেছেন, এতবার তৈলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের মূল্য বেড়েছে। এখন নাকি বিদ্যুৎ হলো হোমিওপ্যাথিক ডোজের মতো, বিদ্যুৎ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। বিদ্যুতের অবস্থা এরকম, বিদ্যুৎ বিল ব্যবহার যা করবেন তার ডাবল আসবে। আমি বিএনপি সরকারকে বলবো, এই মানুষকে জাতা কলে পিষ্ট করার জন্য আপনাকে ক্ষমতা বসিয়েছিল।